নমস্কার বন্ধুরা, সুপ্রীতি কিচেন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও সকাল সকাল ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তো দোল উৎসবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো। দেখো সকাল থেকে আমি কি কাজ করব না সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়ির এই জবা গাছটিতে কত জবা ফুল ফুটে আছে সব দেখো, এখানে ফুল পড়ে গেছে কত, এগুলো সব ছাটিয়ে নেব। এখন বাজে 5টা 10, আমি উঠে পড়েছি। ফুলগুলো প্রথমে ঝাঁপিয়ে নিচ্ছি। পাশটি ভালো করে আমি পরিষ্কার করে ঝাঁটিয়ে নিয়েছি, করে দেবো। হ্যাঁ, দাঁড়িয়েছে, খুলে নেব। বের করে দিয়েছি, এবারে খড় দিয়ে দেবো খাওয়ার জন্য। এবারে গোয়ালের গোবরগুলো তুলে খড়গুলো ঝাঁটিয়ে নেব। গোয়াল আমি ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করে নেব। এবারে খড়গুলো বের করে দেবো। ওগুলো তুলে নিচ্ছি পুজো করব বলে। এগুলোকে বলে টগর ফুল। দেখো দিয়ে দিয়েছি, পুজো করে নিয়েছি। ঠাকুরকেও দিয়ে দেবো। পুজো করে নিয়েছি, আবিরও দিয়ে দিয়েছি। তার জন্য গুঠে আগুন দিয়ে ধুনো দেবো, ধরিয়ে নিয়েছি। ধরে গেলে তারপরে ধুনো দিয়ে ঘুরিয়ে নেব। ধুনের আগুন হয়ে গেছে, এবারে আমি ধুনোগুলো দিয়ে দেবো। দিয়ে এবারে চারিদিকে ঘুরিয়ে দেব। ঠাকুরের কাছে দিয়ে দিচ্ছি, বাড়ির চারিদিকে দিয়ে দেবো। আমার মেয়েকে আবির দিয়ে দিচ্ছি। এই আমার সোনা, দেখো এখানে দিয়ে দাও। সবাই একটু আশীর্বাদ করো, ওকে ভালো থাকে যেন। করছে দেখো, দিয়ে দিচ্ছে। ভালো করে এখানে দিয়ে দাও, এখানে ওখানে দিয়ে দাও। হ্যাঁ আমাকে দাও, দিয়ে দিচ্ছি। গরু হলো কৃষ্ণর আর এক অংশ। দেখো দেখো এখানে পটল কিনে এনেছিলাম, পটলগুলো নিয়েছি। দেখো এগুলো পটলের দোলমা বানানোর জন্য একটু লম্বা লম্বা বড় পটল লাগবে। দেখো প্রথমে ছাড়িয়ে পটলগুলো কেটে নেব। আর পটলের দোলমা বানানোর জন্য নারকেল লাগবে, তার জন্য একটা নারকেল ছাড়িয়ে নিয়েছি, আমাদের গাছেরই নারকেল। নিয়েছি, আবির দিয়ে দিয়েছি ঠাকুরকে। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং দেখালাম। এবং আজকে তো দোল উৎসব, তার জন্য নিরামিষ খাওয়া দাওয়া তোমাদের সব কিছু আজ দেখাবো। চলো পটলগুলো প্রথমে কেটে নেব, মুখগুলো।
হবে। এবারে ছাড়িয়ে নেব। এভাবে ভালো করে ছাড়িয়ে নিতে হবে পটলের দোলমা বানানোর জন্য। তারপরে এই লম্বা মুখগুলো এদিক দিয়ে অল্প করে দেখো এরকম করে, আবার এদিক দিয়ে এইভাবে কেটে নিয়েছি দেখো পটলগুলো। আর এধারেও এরকম করে কেটে নেব, এইভাবে এভাবে সবগুলো পটল এইভাবে কেটে নেব। এভাবে পটলের দোলমা বানালে খেতে খুব সুন্দর হবে। দেখবে পুরো ভিডিওটা তোমাদের দেখাবো, আর এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর হবে। বাড়িতে কেউ অতিথি এলে এইভাবে রান্না করে দিলে সবাই প্রশংসা না করে যাবে না। দেখো এইভাবে মুখ কেটে নিয়েছি, এইভাবে সবগুলো এইভাবে কেটে নেব। পটলের দোলমাতে আলু দেবো না, এইভাবে শুধু পটলেরই দোলমা হবে। মাছ বরাবর কাটবো না, এই অল্প করে, অতটা এদিক থেকে যতটা এসেছে এদিক থেকে ততটা, এভাবে সবগুলো কেটে নিয়ে খাওয়া দাওয়া হবে তার জন্য পটলগুলো কেটে নিয়েছি। পটলের দোলমা বানাবো। নারকেল নিয়ে নিয়েছি, নারকেলগুলো করে নেব। নিরামিষ রান্না করবো তার জন্য পটলের দোলমা বানাবো। পটলগুলো নিয়ে নিয়েছি, এখানে নারকেল নিয়েছি, নারকেল করে নেব। সকালে দেখো ঘুগনি হবে তার জন্য আলুগুলো কেটে নিচ্ছি। ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে, নিরামিষ ঘুগনি বানাবো। কষ্ট করে ভিডিওগুলো বানাই বন্ধুরা, একটু প্লিজ সাপোর্ট করে যাও, না হলে ভিডিওগুলো আর বানাতে আমার ইচ্ছে করবে না। তোমাদের সাপোর্টে আমার ভিডিওগুলো দিতে সুবিধা হবে এবং আবার নতুন নতুন ভিডিওগুলো বানাতে আমার কোনো অসুবিধাই হবে না। এভাবে ছোটো ছোটো করে আলুগুলো কেটে নেবো ঘুগনির জন্য। এবং আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এবারে ঘুগনি করে নেব। তার জন্য মশলাগুলো সব করে নিয়েছি, এবারে ঘুগনি তুলে। ঘুগনি হয়ে গেছে দেখো, মুড়ি দিয়ে খাবো, নামিয়ে নিয়েছি। আমার মেয়েরও সবাই কীভাবে আবির মাখছে দেখো, আবির নিয়ে খেলছে। পটলের দোলমা বানাবো তার জন্য পটলগুলো হলুদ এবং লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। রান্না হবে বেগুন ভাজা করে নিয়েছি, ঝিঙে আলু পোস্ত, পটলের দোলমা আর ডাল হবে, চাটনি। এগুলো আজকে দুপুরে খাওয়া হবে। ঝিঙে আলু পোস্ত করবো তার জন্য আলু এবং পোস্ত ভালো করে ভেজে নিচ্ছি। মামাবাড়ি যাচ্ছি, বাসে খেয়েছি, নন্দীগ্রাম টেমাতে আছি, টেমার মার্কেট বাজার হচ্ছে আমাদের নন্দীগ্রাম টেমা। বন্ধুরা আমার মেয়ে বসে আছে। মামা বাড়ি তো যাচ্ছি, বাস থেকে নেমে পড়েছি রেপাড়াতে, মাঠ দিয়ে যাচ্ছি। দেখো এই মাঠ দিয়ে যাচ্ছি, কিছুটা গেলেই মামার বাড়ি। সামনে আমার মেয়ে এবং মা চলে যাচ্ছে। দেখো মাঠে কত গরু বাঁধা আছে, বকগুলো বসে আছে। দেখো পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। মামা বাড়ি, আমার বাড়ি তো নন্দীগ্রাম। নন্দীগ্রাম থেকে মামা বাড়ি আসতে প্রায় বাসে 1.5 ঘন্টা মতো লাগতো, কিন্তু একটু দেরি হয়ে গেছে। দেখো বকগুলো উড়ে চলে যাচ্ছে। দেখো কতগুলো বক বসে আছে, উঠছে বকগুলো। দেখো উড়ে যাচ্ছে, রোদের বেলা তো ওই জন্য।
কতগুলো বক বসে আছে দেখো, সব উড়ে চলে যাচ্ছে। দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, গরুগুলো বাঁধা আছে মাঠে, প্রচণ্ড ঘাস। দেখো ঘাসগুলো দেখো কত, এখানে একটা গরু বাঁধা আছে, দেখো কত সুন্দর এই গরুটি। চলে এসেছি, বেশি দূর আর বাকি নেই। বন্ধুরা আমরা আসছি বলে আমার মামার ছেলে ছুটে চলে আসছে। দেখো আমার মেয়ে দেখে হাসছে, মামার ছেলেকে দেখে আমার মেয়ে ছুটে চলে যাচ্ছে। দেখো আর সেখানে আমার মামার ছেলে ছুটে চলে যাচ্ছে, এসেছিল প্রথমে আবার ঘুরে চলে যাচ্ছে। সেখানে আলু খোলা হচ্ছে, দিদারা মাসিরা আলু খুলছে। হচ্ছে আমার মামার ছেলে ছুটে এসেছিল, হাসছে। দেখো একটা মুড়িওয়ালা নিয়েছে, মাঠে আলু খোলা হচ্ছিল, চলে যাচ্ছে আবার। সবাইকে টাটা। তোমার নাম কি বলে দাও? জোরে বলো। অর্ণব বেড়া। কিসে বড়? 1 কেজি 1। তোমার কে হই? দিদি ভাই। এই আমার একটাই মামার ছেলে। দেখো সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, পড়াশোনা ভালো করে করে। বন্ধুরা মামা বাড়িতে চলে এসেছি, মাঠে এসেছি। দেখো আমার দিদারা এবং মাসিরা সবাই আলু খুলছে। দেখো গাছগুলো প্রথমে কেটে নিচ্ছে, এগুলো হচ্ছে দেশি আলু, কতগুলো খুলেছে। দেখো হচ্ছে আমাদের মামার বাড়ি। দেখো চলে এসেছি বন্ধুরা, এসে আমার মেয়েকে ম্যাগি করে দিয়েছে এবং মামার ছেলে খাচ্ছে। মামার বাড়িতে তো চলে এসেছি, এবারে মাঠে আলু খোলা হচ্ছে। আলু খোলা তোমাদের পুরো ভিডিও দেখাবো। প্রথমে তো ননি আলুগুলো ছিল সেগুলো খুলে নিয়েছে, এবারে দেশি আলু খোলা হচ্ছে। চলো মাঠে চলে এসেছি, আলু খোলা হচ্ছে দেশি আলু। মাসিরা, দিদা এবং মা সবাই আলু খুলছে। দেখো একটা লাথনিতে কত আলু হয়ে আছে, বড় বড়। এগুলো হচ্ছে দেশি আলু, ননি আলুগুলো আগে খুলে নিয়েছে। পুরো এই মাঠটাতে কিছুটা হয়ে আছে, দেখো কাঁচা হয়ে আছে গাছগুলো এখন। এগুলো এই যে খুলে নিয়েছে, এইভাবে সবগুলো খুলে নেব। বন্ধুরা আমাদের মাঠে কীভাবে চিকি শাক হয়ে আছে, দেখো নরম চিকি শাকগুলো তুলে নেব। দেখো কত সুন্দর এই গাছগুলো। এখানে আমার মামা দাদু একটি কলা গাছে বিচে কলা হয়েছিল, কেটে নিয়েছে, তার গাছটাও কাটছে। দেখো কানিটা কত বড়, দেখো আমার মাসি নিয়ে নিয়েছে মাথাতে। আমার মামিমা এখানে রান্না করছে, বটবটি আলু ভাজা করবে, কুমড়ো তরকারি, মাছের ঝোল, টক। দেখো এখানে আমার দাদু ভাই এখানে মুরলা মাছ এনেছে। দেখো কত বড় বড় ওই মাছগুলো, এগুলো আলু দিয়ে ঝাল চচ্চড়ি বানাবে, তার জন্য আমার মাসিরা কুটছে। দেখো কত সুন্দর মাছগুলো। ভাই এবং মেয়েরা দেখো আবির খেলছে। দেখো দাদু ভাইকে আবির দিয়ে দিচ্ছি, আমার মেয়েকে দিচ্ছে। দেখো মুখটা কি সুন্দর হয়েছে, লাল লাল করে নিয়েছি। আমার মেজো মাসির মুখটা একেবারে লাল লাল হয়ে গেছে, আবির মাখিয়ে দিয়েছি। ছাগল দেখো মাঠে ঘাস খাচ্ছে, দেখো কত সুন্দর ছাগলগুলো। দেখো আদিরে ছাগলগুলো দেখো। খুলতে খুলতে তখন তো দুপুর হয়ে গেছে, খেতে চলে গেছিলাম, আবারও আলু খুলতে চলে এসেছি, বাকি ছিল যেগুলো। দেখো দেখো এই একটা আলু খুলে নিয়েছি, কতগুলো গুচ্ছতে আলু হয়েছে। দেখো সবগুলো এভাবে আমাদের আলু তুলে নেব। দেখো এইভাবে একে একে এরকম করে তুলে নিতে হয়, কিছুটা বাকি আছে। বন্ধুরা তোমাদের প্রথম থেকে শেষ, বন্ধুরা তোমাদের সকাল থেকে এবং সন্ধে পর্যন্ত পুরো ভিডিও তো তোমাদের ঘুরিয়ে দেখালাম। কেমন হয়েছে ভিডিওটি দেখে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখানে ব্লগটি শেষ করছি, আবার দেখা হবে একটু পরের ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে।